ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জুয়েল আপনাদের মাঝে আরেকটি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। গ্রামের ভিতরে ছাগলের খামার কিভাবে তৈরি করে, কি কি কাজ করে, কিভাবে খাবার দেয়, সেইগুলো আপনাদেরকে সবকিছুই দেখাবো। আপনারা আমার পাশেই থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া সম্ভব। আপনারা অবশ্যই পাশে থাকবেন। বন্ধুরা, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি দেখুন, এটা হচ্ছে ছাগলের জন্য ঘাস লাগিয়েছে। তো এই ঘাসের নামটা কি আসলে আমার অতটা জানা নাই। আমি যেহেতু আজকে এই প্রথম আসছি এই গ্রামে, এই বস মানে বসবাস যেখানে করে চতুর্দিকে ঘর বাড়ি, তার মাঝামাঝি এই ঘাসগুলা লাগাইছে এবং পিছনে ওই যে আমার এটা হলো ছাগলের খামার করছে। তো এই ঘাস, এটা কি ঘাস আমি জানবো। ওই যে ওইখানে একজন কাজ করতেছে মনে হচ্ছে, ওনার সাথে কথা বলবো। এই ঘাসটার নাম কি আমি একটু জানতে চাই। এখানে একটা ছেলে কাজ করতেছে, একটু ওর সাথে একটু সাক্ষাৎ করি। এই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? রাশিদ। রাশেদ। আচ্ছা, এই যে এখানে ঘাসের মতো দেখা যাচ্ছে, এটা এদিকে আসো দেখি। এই যে এই ঘাসের নাম কি বলতো? এই গাছের নাম হলো আপনার স্পাইট নিপিয়ার। স্পাইড নেপিয়ার। নিপিয়ার আচ্ছা, এটা তো আসলে বন্ধুরা এটা বিদেশি জাত। এটা কিসের জন্য করা হয়েছে, এটা বোনা হয়েছে এখানে, কেন বোনা হয়েছে? এই বোনা হয়েছিল আপনার ছাগলের জন্য। ছাগলের জন্য। আচ্ছা, এই যে ঘরটা যে দেখা যাচ্ছে, এখানে কি ছাগল ছিল আগে? আগে ছিল, ওই বিভিন্ন রোগের কারণে ছাগল বিক্রি করে লাইছি। এখন গরু ঠানের চিন্তা ভাবনা আর কি। তাই? ও আচ্ছা, মানে এই এখানে ছাগল ওঠানো হয়েছিল আর কি, না? হুম। তো যাই হোক, আমরা এই ঘরের কাছে যাই, একটু কথা বলি, আসো। এই ঘরটাই দিলে মানে মূলত বন্ধুরা এটা আসলে ছাগলের জন্য করা হয়েছিল। এখানে ছাগল ছিল না, ছিল, মানে ছাগল ছিল। ছাগল ছিল, তবে এই ছাগল বিভিন্ন রোগ বালাইয়ের কারণে এই ছাগল গুলা বিক্রি করে দেওয়া হয়েছে। তো তাদের চিন্তা ভাবনা এখানে কিছু মানে বিদেশি জাতের গরু পালবে, না না দেশি দেশি বিদেশি? দেশি। দেশি বিদেশি মানে ওই যে যেটা অস্ট্রেলিয়ান বলে থাকি আমরা গ্রামগঞ্জে যেটা পালে সেটাই। তো খুবই ভালো লেগেছে। আচ্ছা, এই যে এইখানে যে বাগানের মতো মনে হচ্ছে, ঘাসের মাঝে মাঝে যে বাগান, এই যে এই আম গাছ, এটা কতটি গাছ আছে এখানে? এই 10-12টার মতো গাছ আছে। 10-12টা, না? আচ্ছা, আমরা ওই ভিতরে যাই একটু, যে যেহেতু আম ধরে গেছে ওই আমটা দেখি, হ্যাঁ? তো বন্ধুরা, আসলে খুব সুন্দর একটা জায়গার মধ্যে এসেছি। ঘাস, সবুজ ঘাস, এখানে কিছু আম গাছ লাগানো আছে। তো এটা কি গাছ জানা আছে না, কি আম গাছ এটা? এই ন্যাংরা। ল্যাংড়া আম। ওরে হুম। বিদেশি, ও খুব মানে খুব সুন্দর একটা গাছ, যেখানে আসলে অলরেডি যে মুকুল প্লাস এই যে ছোট ছোট আমের, এটা কি বলে, এটা আম ছোট ছোট আমরা কি বলে জানা আছে এই না? হ্যাঁ, কুলি বলে নাকি? আমের কলি। ফুল। ছোট ছোট আম, অলরেডি আম চলে এসেছে। এই যে এখানে একটা আম গাছ আছে। খুবই আসলে মজার একটা ব্যাপার, যে ঘাসের চতুর্দিকে ঘাস, মাঝখানে আম গাছ। খুব ভালো হয়েছে। এই আম গাছে কি একই সেম না? এইটা একই সেম। ওইটা সেম না? খালি আচ্ছা, এই যে এখানে যে আরো আম গাছ আছে, এখানে কি কি আম গাছ ছাড়া আছে? আমরুপালি আছে, ন্যাংরা আছে, তারপরে আপনার এই ফজলি আছে। তাই? সব বন্ধুরা ধরনের চারা দেখুন, আর কি বোনা হয়েছে। আসলে মানুষের শৌখিনতা কতটুকু দেখেন, যে ছোট্ট একটা জায়গার ভিতরে সে ছাগলের খামার করছে, ঘাস লাগাইছে এবং আম গাছের বাগান করছে। সে আসলে আমাদের আর রাজশাহী যেতে হবে না, আমাদের গ্রামের ভিতরে আম্রপালি, ল্যাংরাম, ফজলি আম, তো যাই হোক এই সমস্ত আম গাছগুলা লাগাইছে। আর ওই দেখাশোনার দায়িত্ব, না? দেখাশোনা। আচ্ছা, ও এখানে দেখাশোনার দায়িত্ব করে। আচ্ছা, এইখানে একটা কলা গাছ দেখা যাচ্ছে, আসো দেখি। তো আসলে মজার ব্যাপার, এইখানে যে এই যে কলা গাছটা দেখছেন আপনারা, বন্ধুরা আপনারা যারা এই কলা গাছটা দেখতেছেন, কলার উপরের খোসাটা হচ্ছে লাল, একদম লাল, ঠোঁটটাও লাল। আর ভিতরে কেমন, ভিতরে? ভিতরে আপনার এই সাদা। 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 আচ্ছা, এটার কি জাতের কলা এটা জানা আছে? এটার জাত বলে আপনার এই, তা বলতে পারলাম না।
চারা আনছিল আপনি থাইল্যান্ডের এইটাই, এটা হলো থাইল্যান্ডের জাত। আমি জানতে চেয়েছিলাম আসলে ও এখানে দেখাশোনা করে এটা জানি কিনা। দেখেন থাইল্যান্ডের বীজ মানে থাইল্যান্ডের কলা। তো আমাদের এই ইনি যে আমাদের শিকদার, শিকদার না, আচ্ছা শিকদার, এই শিকদার খামারের যে মালিক উনি এটা আসলে থাইল্যান্ডের চারা, এটা এটা কিনে আনছিল, যে বাংলাদেশে অনেক সময় নার্সারিতে পাওয়া যায়, সেখান থেকে কিনে নিয়ে আসছে। উনি সাকসেস। এখানে 2টা থুর আছে থাইল্যান্ডের কলা, খুবই খুবই ভালো লেগেছে। আর পাশাপাশি এখানে সবজি লাগাইছে আবার। এটা কি গাছ ওটা? এটা আপনি নটকা গাছ নাকি? এই যেটা নোনা ফল, নোনা ফল। আচ্ছা দেখি বন্ধুরা, এ দেখুন আতা ফল না নোনা ফল? নোনা ফল বলে। নোনা ফল, আচ্ছা। এই নোনা ফল মানে এটা আতা ফলের মতোই, ওরকমই কামড়িকাটা, তাই না? ওরকমই দেখতে, কিন্তু এটা খাইতে একরকম আর ওটা আর খাইতে আরেক রকম। আতা ফলটা একটু স্বাদ বেশি মনে হয় না নাকি? কি স্বাদ বেশি? স্বাদ বেশি, আচ্ছা স্বাদ বেশি। পাশাপাশি এই যে বাতাবি, এটা বাতাবি না ওই মালটা? না বাতাবি, এটা বাতাবি প্রচুর। এই যে বাতাবি দেখুন, এই যে বাতাবি লাগাইছে। তো এই যে এখানে তো একটু পরিষ্কার করতে হবে, যে এগুলা কাটা নাই কেন? এটা কাটতে হবে না, এটা পরিষ্কার করে দিয়ে দেবো। তাছাড়া ওই যে থাইল্যান্ডের যে কলা গিলা, এগুলা আসলে নষ্ট হয়ে যাবে। সুন্দর। আর ওই যে ওখানে কি মূলা নাকি? মূলা কি এখনো পাওয়া যায়? বাহ, খুব সুন্দর। তো এখানে আসলে মানে মজার ব্যাপার, এসে আমার কাছে খুবই ভালো লাগলো। বন্ধুরা আসলেই মানে যে কাজটা করছে শৌখিন লোক, এখানে কাঁটা তারের বেড়া দেওয়া, চতুর্দিক দিয়ে ওয়াল, এখানে ওয়াল, এখানে টিন দিয়ে বেড়া দেওয়া। তো আসলে খুবই ভালো লেগেছে। আসলে মজার একটা জায়গায় আসছি। ছোট্ট একটা জায়গা হলেও আমার কাছে মনে হচ্ছে এটা একটা পিকনিক স্পট। তো এখানে দেখেন দেশি মূলা, যে ছোট ছোট মূলা অলরেডি ধরছে, ওই যে মূলা দেখাও যাচ্ছে। আর এই পাশে হচ্ছে এই যে মানে কচু, এখানে কচু চাষ করছে। এই যে এগুলা 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 খাবারের জন্য করা হয়েছে না? এগুলা খাবারের জন্য, খাবারের জন্য, হ্যাঁ। এই কচু এগুলা হলো নিজেরা খাবে। প্রচুর পরিমাণে কাঁঠাল আসছে, প্রচুর পরিমাণে। দেখুন, এই দেখুন কাঁঠাল গিলা দেখুন, এই যে এই পাশেও কাঁঠাল গিলা দেখুন, যে গাছটা মানে শুধু কাঁঠাল আর কাঁঠাল। এটা সম্পূর্ণ আসলে একটা ফ্যামিলি, ছোট্ট ফ্যামিলিতে যা যা লাগে, যে তরকারি গিলা লাগে, সে এইভাবেই আসলে এটা করেছে, যে তাদের পার্সোনাল ফ্যামিলির জন্য এই শাকসবজি, মরিচ গাছ, এবং এই যে ছাগলের খামার, আবার ভবিষ্যতে সে গরুর খামারও করবে, আমি শুনতে পারলাম এর কাছ থেকে। তো আসলে খুবই ভালো লেগেছে আমার। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। বন্ধুরা দেখুন, ঝোপঝাড়ের ভিতরেও কত সুন্দর ফুল গাছ। বন্ধুরা সত্যি, এই যে আনাইজা কলা দেখুন, বাঁশ দিয়া আটকানো হয়েছে, তাই না? এটা আনাইজা কলা না? আনাইজা কলা, এটা আনাইজা কলা। তো আসলেই মানে মনোমুগ্ধ করে, এটা সত্যি অবিশ্বাস্য, খুব 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 ভালো লেগেছে। তো বন্ধুরা আমি এসেছিলাম শিকদার খামারে, ছাগলের খামার। আসলে ছাগল আপনাদেরকে দেখাইতে পারিনি, কিছুদিন আগে হয়তো ওগুলা বিক্রি করে দেওয়া হয়েছে। তো যে এখানে যে ঘাস চাষ, বিভিন্ন ফলের গাছ, সবজি, কলা গাছ, থাইল্যান্ডের কলা গাছ আপনাদেরকে দেখাইছি। এতে আমি আসলে আনন্দিত। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।